বলে মা বাবার ভালোবাসায় মায়ের মমতা আমাকে ধরতে পারে না, মা আমাকে আরে আস্তে আস্তে বলছিস, হ্যাঁ? কর না। এদিকে আয়, আয়, চলে আয়। তুমি আমাকে ধরতে পারো না। ওই দেখ টিকি। তার মনে ততটাই ভয় পেয়েছিস, হ্যাঁ? তোদের লাফালাফি যদি শেষ হয়ে যায় তাহলে আমি একটু টিভি দেখতে পারি কি? হ্যাঁ, চায় যে সেও তার বড় ভাইয়ের মতো কিছু কাজ করুক, বাড়ির কিছু দায়িত্ব সেও নিজের কাঁধে নিক। কিন্তু জয় শোনা, তোকে কতবার বলেছি না বাচ্চারা বন্দুক দিয়ে খেলে না। কিন্তু মা সবাই তো খেলে। সবাই খেলে, খেলুক না, কিন্তু তুই খেলবি না, কারণ ভালো ছেলেরা সবসময় ভালো জিনিস নিয়ে খেলে। আচ্ছা, হুম, যেমন যেমন সারপ্রাইজ। দাঁড়া। যেমন 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 এই নে, এতে কি আছে? এটা না একটা গিফট, আর এর ভেতরে চেজ আছে। মা চেস? হ্যাঁ, এটা তোর বাবা তোর জন্য পাঠিয়েছে দুবাই থেকে। এটা তোর বার্থডে গিফট। কিন্তু বাবা কেন এলো না? আমার তো জন্মদিন। সোনা, তুই তো জানিস বাবা কাজে কত বিজি। যখন নেক্সট মান্থে আসবে তখন তুই খুব ঝগড়া করে নিবি। ওকে, দেরি হয়ে যাচ্ছে আমার। খুব মনে পড়ে। খুব মনে পড়ে? ঠিক আছে, এখন না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। মা এখন যেও না, 12টার সময় কেক কাটবো তো। সোনা, তুই তো জানিস মার যাওয়াটা কত দরকার। তুই জানিস আজ 12টার পরে সিটি হসপিটালে যতগুলো বাচ্চা জন্মাবে না, ওদের বার্থডে আর তোর বার্থডে একই হবে। আচ্ছা, আজকে কতগুলো বাচ্চা জন্মাবে? কমপক্ষে 10 থেকে 15 জন। আচ্ছা। তাই ওদের জন্মের সময় আমার ওখানে থাকাটা খুব দরকার, বুঝেছিস? আজ রাতে ঠাম্মির সাথে তুমি কেকটা কেটে নেবে, আর সকালবেলা ফেরার সময় তোর জন্য গিফট নিয়ে আসবো। ঠিক আছে সোনা? ওকে। চল যা। আরে এই দুটো টিফিন বক্স কার জন্য নিয়ে যাচ্ছ? ওই হসপিটালে একটা ওয়ার্ড বয় আছে, একা থাকে বেচারা। হ্যাঁ, দান ধ্যান করো সবাইকে। আমাদের তো যেন সবজির একটা গোডাউন আছে। খাবার খেয়ে নেবে? হ্যাঁ, আসছি। আমিও খেয়ে নেবো। ওকে, বাই। আরে কি ব্যাপার, আজ না হাই না হ্যালো, শুধু ম্যাডামের মুড বেশ ভালো মনে হচ্ছে না আজকে। কি হয়েছে? তুমি জানো সোনাকে কত বোঝাতে হলো, বেচারা কষ্ট পেয়েছে। বলছিল বাবা কেন বার্থডেতে আসবে না। ইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট তুমিও বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি জানো আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম, বাট কন্ট্রাক্টের জন্য আমি ছুটি ম্যানেজ করতে পারলাম না। ব্যাস কয়েকদিনের ব্যাপার তো, তারপরে তো আমি তোমাদের সাথেই থাকবো সব সময়। আর তখন তো তোমার এই স্বামী তোমার সেবায় সব সময় হাজির থাকবে ম্যাডাম। আচ্ছা চলো এবার ফোন রাখো, আর ব্যালেন্স শেষ করো না, তাড়াতাড়ি এসো, তোমার জন্য অপেক্ষা করব। ওকে, তুমি সাবধানে থেকো। এক মিনিট, ভুলে গেলে নাকি? কি? আরে সেইটা, বিপদ যেন না আসে আমার মনের মানুষের জীবনে। সব সময় খুশি থাকে যেন শয়নে জাগরণে, খুশিতে থাকে যেন সারা জীবন ধরে, সর্বদা সাথে থাকবো জীবনে মরণে। আয় হায় আমার সোনা কিশুর জন্য একটা সোনা চুমু। আচ্ছা রাখছি আমি, বাই। এই বেরো। আবার দেখছিস কি? ঠুকে দে। ভাইজান আমি কোনো ব্যাপার না, আমি ঠুকে দিলাম। এবার চল, আজ রাতে থামলে চলবে না, আর মনে থাকে যেন আমাদের লক্ষ্যটা
আজকের রাতটা যেন সবার মনে থাকে, এই পুরো শহরটা যেন আমাদের ভয় কাঁপতে থাকে। এবার চল, চলে আয়। আপনাকে কতবার বলেছি না তামাক শরীরের জন্য ক্ষতিকর? ছেড়ে দিচ্ছেন না কেন? আর কোনোদিন খাবো না দিদি। আপনি বলছিলেন না যে বাচ্চার জন্য কালার বুক আর কালার পেন্সিল চাই, তো এই নিন। এইগুলো নিয়ে না ওকে দিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। তামাক ছেড়ে দেবেন। যদি আর আমি দেখি না তাহলে এই নিধির কাজ তুমি করছো কেন? হ্যাঁ, আরে ও সরি, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। হ্যাঁ, 5:30টার শো দেখে এলেন মহারানী? ওই আইসক্রিমওয়ালার সাথে? প্রাণীর বাহার আইসক্রিমওয়ালার সাথে। ও না পারেও। আমি ওয়ার্ডে যাচ্ছি। হ্যাঁ। কিশোরী, আরে গুড ইভিনিং। ওয়ার্ড নাম্বার 6 এর পেশেন্টকে একবার হ্যাঁ, দেখো তো, চেক করে নাও। চলো। তোমার সাথে সকালে কথা হয়েছিল তো, কথা বলে নেবো, বলে দিও। আরে হ্যাঁ, আমি ছেড়ে দেবো। আর খাওয়া হয়ে গেছে? না না না, আমি এখনো খাইনি, একটু পরে বেরোবো তো খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে তোমার সাথে কথাও বলে নেবো তখন। হ্যাঁ। পারবে না করতে। দিদি, আরে ওই কি বলো তো, আজ তোমার জন্য টিফিন আমি নিয়ে এসেছি, যাতে খাবার অজুহাতে বাইরে গিয়ে সময় না কাটাতে পারো। আজ অনেক কাজ আছে। চলো। আর হ্যাঁ, আর খাবারটা সময় করে খেয়ে নেবে। হ্যালো ম্যাম। তুমি সবসময় এরকমই করো। আরে ভাই, কি ব্যাপার? কেউ চুটকি শুনিয়েছে নাকি? আমাকেও বলো, আমি একটু হেসে নি। কিছু না মদন স্যার, আজ কিশোরী আবার সুরেশকে হাতে নাতে ধরেছে। তাই আপনি নাকি? তো জানেনই, সময় পেলে ওর হাত থেকে মোবাইলটা ছাড়েই না। আচ্ছা, স্যার, আপনার কথা বলছি না, সুরেশের কথা বলছি। আচ্ছা তাহলে এবার একটু কাজ করা যাক। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার রুকসানার রিপোর্ট ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নেই তো? না না, ভয়ের কোনো ব্যাপার নেই, রিপোর্ট একদম নর্মাল রয়েছে, আপনি চিন্তা করবেন না। কেমন আছো রুকসানা? ভালো। তোমার পালসটা একটু চেক করি। কিশোরী, বিপি মেশিনটা একটু নিয়ে এসো তো। ইয়েস স্যার। মুম্বাই রেলওয়ে স্টেশনে আতঙ্কবাদীরা হামলা করেছে। হামলাকারীরা অনবরত ফায়ারিং করতে করতে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছে। মুম্বাইয়ের এই রেলওয়ে স্টেশনে হামলাকারীরা এখনো 40 জনের থেকেও বেশি মানুষকে এখনো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। হামলাকারীদের কাছে AK-47 রাইফেলও দেখা গিয়েছে। পুলিশ এই হামলাকারীদের এখনো খুঁজে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে খুঁজে পাওয়া যায়নি। ভাইজান, হসপিটালে কেন? এখানে তো শুধু রোগীরা থাকবে, যারা হয়তো নিজেদের বাঁচানোর জন্য কিছু করতেও পারবে না। হাবিব, আমার ভাই, এই ধরনের লোক মারলে আসল লোকের কাছে খবর পৌঁছয়, বুঝলি? তুই আজে বাজে প্রশ্ন বন্ধ কর, আর যা করতে এসছিস তাই কর। এবার চল। এরা তারাই যাদেরকে সরকারের দ্বারা আতঙ্কবাদী বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে একটা বড় হামলা করার পরেও ওরা ওখান থেকে বেঁচে বেরিয়ে এসছে। মুম্বাই শহরে এই সময় হাই অ্যালার্ট ঘোষণা করা হচ্ছে। কিশোরী, বিপি মেশিন। মুম্বাই শহরে এই সময় হাই অ্যালার্ট ঘোষণা করা হচ্ছে। বিপি মেশিন। মুম্বাই রেলওয়ে স্টেশনে আতঙ্কবাদীরা হামলা করেছে। কিশোরী, কি হামলাকারীরা হয়েছে? অনবরত ফায়ারিং বিপি করতে মেশিন। করতে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছে। মুম্বাইয়ের এই রেলওয়ে
রেলওয়ে স্টেশনে হামলাকারীরা এখনো 40 জনের থেকেও বেশি মানুষকে এখনো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আতঙ্কবাদী হামলাকারীদের কাছে এই আসলে রাইফেলও দেখা আমাদের গিয়েছে। হসপিটালের পুলিশ এই গেটে হামলাকারীদের এখনো খুঁজে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে খুঁজে পাওয়া যায়নি। ওইদিকে এই দাঁড়াও, কে তোমরা? আরে কিশোরী, বেরো এখান থেকে, সবাইকে বের করো। স্যার আমাদের আগে, হ্যাঁ স্যার, আরে, ওদেরকে কোনো আপনারা- সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। আরে, ওদিকে আরে, নয়, ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, চলো, চলো, এদিকে এদিক চলে দিয়ে। এসো। সবাইকে পিছনে দরজা দিয়ে বের করো। তাড়াতাড়ি করতে হবে আমাদের। চলুন আরে, তাড়াতাড়ি করো সবাই, বেরো এখান থেকে। ওইদিকে চলুন। চল। কিশোরী, বের করো তাড়াতাড়ি সবাইকে। চলো। তাড়াতাড়ি করতে হবে আমাদের। অজিত এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ কিশোরী এসো। হ্যাঁ আসছি, আগে ওদিকে যেতে হবে। মনে হচ্ছে সবাই লুকিয়ে পড়েছে। ছড়িয়ে পড়, আর যাকে দেখতে পাবি মেরে ফেলবি। আর হাবিব, তুই আমার সঙ্গে চল। হ্যাঁ এবার এদিকটা এসো, চলো। দিদি দরজা খোলো, দিদি। আমি সুরেশ, দরজা খোলো। সুরেশ আরে আমি কামন কামন, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি দরজা দিয়ে দাও। চলো, এটা এটা এটা। অজিত অজিত চলো, অজিত চলে যাও। চলো তাড়াতাড়ি চলো। সুরেশ লাইট অফ হ্যাঁ, করে হ্যালো দাও। হ্যালো, চলুন। চলো চলো। আমি তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক এটাই বলে বেরিয়েছিল একজন মা নিজের সন্তানকে। কিন্তু সে হয়তো এটা জানতো না যে এই কথাটা রাখার জন্য তাকে কঠিন সংগ্রাম করতে হবে। নমস্কার, আমি গিরিশ চ্যান। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের আজকের এই অদ্ভুত এপিসোডে। আজ আপনাদের সামনে এমন একটা ঘটনা নিয়ে এসেছি যা বহু বছর ধরে আমাদের দেশের একটা জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে। টেররিস্ট অ্যাটাক। একটা হসপিটাল যেখানে রাত্রে হলো সন্ত্রাসবাদী হামলা। মানুষকে জীবনদান করে যে নার্স আর ডাক্তাররা, তারাই এই সন্ত্রাসবাদীদের কবলে পড়েছিল। এখন ঠিক কি হতে চলেছে এদের সঙ্গে, চলুন দেখি। এসো বসো, সাবধানে সাবধানে, এসো এসো, এখানে বসো বসো। আস্তে আস্তে। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে মেরো না, যারা কাঁদে তাদের একটুও পছন্দ নয় আমার। প্লিজ। কে? স্যার খুলুন, আমি কিশোরী স্যার। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ কাকে ফোন করছো তুমি? স্যার আমি পুলিশকে ফোন করছি, আগে সেটা করা উচিত। হ্যালো পুলিশ স্টেশন, সিটি হসপিটালে আতঙ্কবাদীরা এসেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। ডক্টর, লেবার পেইন স্টার্ট হয়ে গেছে। তার মানে ওনার ডেলিভারি করাতে হবে তাই না? কিন্তু কিশোরী কিভাবে করাবো আমরা?
শেহজাদ আমার বাচ্চা। করতে হবে, যে করেই হোক। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাবে। কিশোরী, কিচ্ছু ঠিক হওয়ার নেই আর, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। এটা আপনি কি বলছেন ডক্টর? অন্তত পেশেন্টের সামনে এরকম বলবেন না। আমাদের কাউকে ছাড়বে না ওরা, আমাদের সবাইকে মেরে ফেলবে। এরকম কিচ্ছু হবে না, আমরা শপথ নিয়েছি। আমরা মানুষের জীবন বাঁচাবো। হ্যাঁ, আমরা পারবো। আমরা ওনাদের ঠিক বাঁচাতে পারবো, আর নতুন জীবনকে পৃথিবীর আলো দেখাবো আমরা। আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, শুধু আমার বাচ্চাটাকে বাঁচাও। কি করে বাঁচাবো কিশোরী? আমরা সবাই এখানে আটকে আছি, আর আমাদের কাছে ইকুইপমেন্টসও নেই। আমরা এখনই কিছু করছি। কিছু করতে হবে এবার। সুরেশ, সব ঠিক হয়ে যাবে, দেখুন। ওই যে বাইরের দিকটায় যে স্ট্রেচারটা পড়ে আছে, ওটা নিয়ে এসো এখানে। ভেবো না, যাও নিয়ে এসো। কেউ গুলি চালাচ্ছে না কেন? আমি বেকার বেকার গুলি নষ্ট করতে চাই না। যদি কেউ ভেতরে না থাকে তাহলে? কানে কালা হয়ে গেছিস? আওয়াজ শুনতে পেলি না তুই? দরজাটা ভেতর দিয়ে বন্ধ, মানে কি কেউ নেই ভেতরে? গুলি চালা। দাঁড়া দাঁড়া। আরে গুলি চালা, দেখছিস কি? হাবিব, গুলি চালা, গুলি চালা, দাঁড়িয়ে দেখছিস কি? রুকসানা
রুকসানা, রুকসানা নিজেকে সামলাও তুমি। আরে রক্ত, কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে সুরেশ? স্ট্রেচার। হ্যাঁ স্ট্রেচার তো নিয়ে এসেছো, কিন্তু তোমার কি হয়েছে? গুলি? কেউ একটা কাপড় দাও। এই নাও, সব ঠিক হয়ে যাবে। কিশোরী, আমরা গুলি বের করতে পারবো, কিন্তু যন্ত্রপাতি নেই আমাদের কাছে। ঠিক হয়ে যাবে সব সুরেশ। আরে ওনাকে ওনাকে স্ট্রেচারে শোয়াও। কেউ কিছু করুন। তাড়াতাড়ি স্ট্রেচারে নিয়ে এসো, তাড়াতাড়ি তোলো ওনাকে, নিয়ে এসো। রুকসানা, চুপ করো। ওর মুখে কাপড় দিতে হবে যাতে ও চিৎকার বাইরে না যায়। তাড়াতাড়ি। স্যার, আপনি কি ভাবছেন? চলুন। কোথায়? অপারেশন থিয়েটার। যেমন করে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি হসপিটালের বাইরে লোকের প্রচুর ভিড় জমা হয়েছে। চলুন, চলুন, সরুন, সরুন, Families রা সরুন। চলে এসেছে। Side দিন। ক্যামেরা পুলিশের দিকে আচ্ছা, নিয়ে এখন যাও। ওদের কি পুলিশের position? দিকে ফোকাস স্যার করো। আসলে ওরা তিনজন, এই দোতলা থেকে তিনতলায় উঠলো ওরা, আর উঠতেই ওপর থেকে গ্রেনেড ছুটছে ওরা। কিন্তু আমাদের অফিসার এখনো নিচে আছেন, ওরা এদিক থেকে পালাতে পারবে না স্যার। ঠিক আছে, আমি টেরেসে গিয়ে টেরেসটা ব্লক করছি। কোনো আতঙ্কবাদী যেন বাঁচতে না পারে। হ্যাঁ, চলো স্যার। আমার সাথে। আচ্ছা স্যার। এই, আপনি কি করছেন? প্লিজ স্টপ। আপনি বুঝতে পারছেন না নাকি এরকম সেন্সিটিভ ঘটনা কেউ লাইভ টেলিকাস্ট করে? ক্যামেরা বন্ধ করুন, বন্ধ করুন। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এই তো একটু শান্ত হও। হাবিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? গুলি কর। চলো তাড়াতাড়ি, চলে এসো এদিকে। খুব ভালো। ও আমাদের মারলো না কেন? আমি জানি না। চলুন চলুন তাড়াতাড়ি। এবার দেখো আমি কি করি। এই শহরের সিটি হসপিটালে ইতিমধ্যে আতঙ্কবাদীরা হামলা করেছেন, যার জন্য কিছু লোকের প্রাণহানি হয়েছে, প্রচুর লোকজন আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত 100-এরও বেশি লোক সেখানে রয়েছেন বলে জানা যাচ্ছে। সবেমাত্র আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে যাকে আমরা এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে জানি, ইন্সপেক্টর পাভাস্কর, ওনার টিমে আতঙ্কবাদীরা গ্রেনেড দিয়ে হামলা করে দিয়েছে। এতে পুলিশের 2 জন কর্মী নিহত হয়েছেন এবং বহু কর্মী আহত হয়েছেন। সেসব আহত পুলিশ কর্মীদের পাশের হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। ক্যামেরায় রাজস্বীর সাথে আমি তৃষ্ণা দেব। আজকের আমার সমাচার। খুব ঘুম পাচ্ছে, কাল সকালে খেলবো। পাক্কা? পাক্কা।
তুই গিয়ে শুয়ে পড় সোনা। কিন্তু দিদা আমার কেক। কেক কাল সকালে কাটবো, মা চলে আসবে। হ্যাঁ, যা শুয়ে পড় সোনা, যা শুয়ে পড় সোনা, যাও। গুড নাইট সোনা। গুড নাইট। সমস্ত রোগীদের সাথে হসপিটালের কর্মচারীরাও ভেতরে আটকে আছেন। আরো আরো পাওয়ার লাগবে। পুশ 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 করো, পুশ। আরেকটু। আরে ফোনটা ওঠা না। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ঠাকুর রক্ষা করো। আমাকে লুকোতে দাও প্লিজ, আমাকে লুকোতে দাও প্লিজ, তুমি আমাকে লুকোতে দাও এখানে একটু। তুমি হ্যাঁ, এখানে এসো তুমি। বেরোবে না এখান থেকে একদম, যাও। চুপ করে থেকো। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। শ্রী গণেশায় নমঃ। হে সিদ্ধিদাতা গণেশ, যতক্ষণ না আমি আমার বৌমার কোনো খবর পাচ্ছি, আমি তোমাকে এই জল থেকে বাইরে আনবো না। কাম অন, পুশ। আরো জোরে, আরো জোরে। রোকসানা আরো জোরে। এই তো হয়ে যাবে, উপরওয়ালা। হয়ে গেছে। এই তো আরেকটু। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ নার্স।
আমার বাচ্চা, আমার বাচ্চা। ভেতরে মনে হয় কেউ আছে। তুই ভেতরে গিয়ে দেখ, আমি সামনে গিয়ে দেখছি। তোমরা সবাই শাস্তি পাবে, ওপরওয়ালা কখনো তোমাদের ছাড়বে না। কিশোরী পালাও, পালাও কিশোরী, কিশোরী বাচ্চাটাকে নিয়ে পালাও। কিশোরী আমি বলছি তো বাচ্চাটাকে নিয়ে পালাও। এই দাঁড়া, দাঁড়া, নাহলে গুলি করে দেবো। ভাই নিচে পুলিশ। ভাইজান উপরে টেরেসে পুলিশ এসে গেছে। ভাইজান এবার কি করব? আসতে দে, সব কটা মরবে। তুই ওই দিকে যা। হাবিব, তুই ওই দিকটাতে দেখ। হাবিব, দাঁড়িয়ে দেখছিস কি? গুলি কর। চলো তাড়াতাড়ি, চলে এসো এদিকে। এখানেই মেরেছিলি না ওদেরকে? এখানেই মেরেছিলি না? তাহলে লাশগুলো কোথায়? হ্যাঁ? তাহলে রক্ত কোথায়? শুধু গুলির দাগ রয়েছে? হ্যাঁ? কিশোরী, সুরেশ, চিন্তা করো না, সেন্সলেস আছে, প্রাণে বেঁচেছে। ডক্টর এই নিন। কিশোরী, বাকিরা সবাই, ডক্টর মদন, রুকসানা, শাহজাদ, এরা সব কোথায়? কান খুলে একটা কথা শোন, এই মিশনের জন্য আমরা সবকিছু করতে পারি। আমার এই মিশনটা সম্পূর্ণ চাই। আমি এখানে সকাল অবধি শুধু লাশ দেখতে চাই, শুধু লাশ, বুঝেছিস?
না না, এই তো শোনা। সিস্টার সিস্টার, একে চুপ করাতে হবে। হয়তো আওয়াজটা বাইরে যাচ্ছে, আওয়াজ শুনে ওরা চলে আসবে। এই যে, এই যে, চুপ। বাচ্চার কান্নার আওয়াজ, তার মানে এখানে আরো অনেক লোক আছে। এবার সবাইকে তুই মারবি, আর সবার আগে ওই বাচ্চাটাকে, বুঝেছিস? চল বাচ্চা। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। হাবিব, ভেতর থেকে বাচ্চার আওয়াজ আসছে, মানে অনেক লোক আছে। এটাই সঠিক সময় নিজেকে প্রমাণ করার। গুলি চালা আর দেখিয়ে দে তুই পারিস। চালা চালা গুলি। হাবিব চালা গুলি। চালা চালা হাবিব, গুলি চালা। হাবিব গুলি চালা, চালা গুলি মার। হাবিব গুলি চালা, হাবিব গুলি চালা। আরে মার। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। এত লোককে মারলি? হাবিব মারলো? ওই ভাইজান, এই দাঁড়া। হাবিব হাবিব, পট্টি নিয়ে আয়। ভাইজান, ভাইজান, পট্টি নিয়ে আয়। যা পট্টি নিয়ে আয়। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, কিশু, 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 কোথায় তুমি? ঠিক আছো তো তুমি? আমি একদম ঠিক নেই। সুরেশ, ডক্টর মদন, সবাই মারা গেছে। সবাই মারা যাচ্ছে আর আমি কাউকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে সবাই মারা যাচ্ছে। দেখো কিশু, কিশু, সামলাও নিজেকে, তুমি ভয় পেও না।
একটা কথা বলো, পুলিশ এসছে ওখানে? হ্যাঁ, পুলিশ এসছে কি ওখানে? হ্যালো, এসেছে। কিশু, কিশু, হ্যালো। আরে কি হলো? কি হলো কিশোরী? ওর ফোন এসেছিল, ফোনটাই বন্ধ হয়ে গেল। আমরা সবাই মারা যাব, আমরা কেউ বাঁচবো না। আমি মরতে চাই না। আমি কোনোভাবেই মরতে চাই না, আমাকে বাঁচান। আমাদের বাঁচান, আমরা মরতে চাই না। মরতে চাই না। কেন মরতে চাও না? হ্যাঁ হ্যাঁ, কেন মরতে চাও না? আমরা সবাই পৃথিবীতে জন্মেছি, কোনো না কোনো দিন তো মরতেই হবে, তাই না? কেন ভয় পাচ্ছ মৃত্যুকে? কেন ভয় পাচ্ছ? কিশোরী, কি বলছো এগুলো তুমি? আমি ঠিকই বলছি ডক্টর। যদি আমরা এখানেই বসে থাকি, আমরা মারা যাব। যদি আমরা সবাই মিলে ওদের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে অন্তত আরো অনেক প্রাণ বেঁচে যেতে পারে। এই যে লাঠিটা দেখেছো, এটা দিয়ে আমি ওকে মেরেছি, ওর মাথা ফাটিয়েছি, আর আমিও চিৎকারও শুনেছি নিজের কানে। ওদের শরীরও আমাদের মতো মাংস আর রক্ত দিয়ে গড়া। ওরা মারলে যদি আমরা ব্যথা পাই, তাহলে আমরাও সমানভাবে ওদের মারতে পারি। দেখো, আমাদের সবাইকে লড়তে হবে। যদি তোমরা সবাই সঙ্গে থাকো খুব ভালো হবে, আর যদি তোমরা আমার সাথে না থাকতে চাও তাও ভালো। একলাই যাব আমি, একলা লড়বো ওদের সাথে। কিশোরী, কিশোরী, এই যে ম্যাডাম, মেয়েদের এসব কাজ মানায় না। তোদের পুরুষদের সাথে লড়ার ক্ষমতা নেই। পুরুষ বন্দুকের সাহায্যে মানুষের ওপর অত্যাচার করা পুরুষ? নিজেদের পুরুষ ভাবো তোমরা? তোমরা পুরুষ নও, তোমরা এক একটা কাপুরুষ। তোর হাতের সাথে সাথে মুখটাও খুব চলে দেখছি। ভাইজান, তুমি কথা বলে সময় কেন নষ্ট করছো? একে গুলি করে দাও। একে আমি না, হাবিব মারবে। তুই ছেড়েছিলি না একে? শেষ করে কে? চল মার। একে আমি না, হাবিব মারবে। তুই ছেড়েছিলি না একে? শেষ করে কে? চল মার। তোমরা দাঁড়াও, দাঁড়াও, না হলে আমরা তোমাদের মেরে ফেলবো। না, ছেড়ে দাও ওকে। হাবিব গুলি কর। না, ছেড়ে দাও ওকে। মারতে এসেছিলাম একটাকে, এ তো পুরো দল চলে এসেছে। না, ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের মেরে ফেলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি খুব ভয় পেয়ে গেছি। তোমরা আমাদের তিনজনকে মেরে ফেলবে, তাই তো? আরে অত সাহস আছে? হাবিব, মার ওদের। না, হাবিব, মিশন শেষ কর। না, না, দেখো আমার কথা শোনো। যদি মারতে হয় আমাকে মারো, ওদেরকে কিচ্ছু করবে না। এই, প্লিজ, এখানে দাঁড়া, চুপ করে। হাবিব, আমি বলেছি গুলি আমি চালাতে। বললাম তো না। না, 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 ওদের মেরো না। না, গুলি চালা। প্লিজ ওদের মেরো না। না, হাবিব, মিশন শেষ না, না, কর। না, মেরো না। বাইরে পুলিশ দাঁড়িয়ে মেরো আছে। না, প্লিজ, প্লিজ আমার কথা শোনো। মিশন শেষ কর। ওদের মেরো না, আমাকে বেশি মারো। সময় নেই আমাদের না, হাতে। না,
হাবিব তাড়াতাড়ি কর, তুই ভীতু নোস, মার। ধরো একে। স্যার, এই নার্স সব ভয় জয় করে এই আতঙ্কবাদীদের সামনে দাঁড়িয়ে আমাদের ওদের সাথে লড়ার সাহস জুগিয়েছে। আমি ঠিক বলছি স্যার? আপনি খুবই সাহসী, থ্যাংক ইউ। এদের নিয়ে এসো, চল। সিটি হসপিটালে অনবরত যে ফায়ারিং হচ্ছিল এতক্ষণ ধরে, সেটা এতক্ষণে বন্ধ হয়েছে, যার থেকে 2 জন আতঙ্কবাদী মারা গেছেন এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। হসপিটালে আটকে থাকা বহু পেশেন্ট এবং কর্মচারীদের বাঁচানো গেছে। আর এই কাজটি সম্পূর্ণ করেছেন হসপিটালের কর্মরত নার্স কিশোরী, যে নিজের সাহসিকতার পরিচয় দিয়ে না শুধু লোকেদের প্রাণ বাঁচিয়েছেন, বরং আতঙ্কবাদীদের সাথে মোকাবিলা করেছেন। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। এই রাতটা ভয় আর আতঙ্কের দিন হয়ে থাকবে। কত চিৎকার, কত কষ্ট দেখেছি, কত নিজের লোক মারা গেছে, সব কিছু দেখেছি আমি। আমি নিজে এই বিপদে রুখে দাঁড়াবার ক্ষমতা কোত্থেকে পেয়েছি? হ্যাঁ, এই ইউনিফর্ম। যদি আমি এই ইউনিফর্মটা না পরতাম তাহলে এটা করতে পারতাম না। নিজের কর্তব্য, মানুষের প্রাণ বাঁচানো আমার দায়িত্ব, আর সেই প্রতিশ্রুতি পালনের ক্ষমতা আমি পাই এই ইউনিফর্ম থেকে। একটা ভয়ঙ্কর রাত অবশেষে শেষ হলো। সবাই আস্তে আস্তে ভয় কাটিয়ে উঠল। ক্রাইম অ্যালার্ট স্যালুট জানায় সেই সব ডাক্তার আর নার্সদের, যারা নিজেদের কাজকে নিজেদের ধর্ম মনে করে হাসপাতালে ভর্তি গর্ভবতী মহিলা এবং অন্যান্য রোগীদের বাঁচালো নিজেদের প্রাণ তুচ্ছ করে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।